মহর্ষি দেবেন্দ্র রোড কল্যাণ সমিতি দ্বারা সংগঠিত জোড়া বাগান উন্নয়ন পরিষদ 28 এবং 29 ডিসেম্বর দুদিনব্যাপী রক্তদান শিবির, অল বেঙ্গল সিট অ্যান্ড ড্র কম্পিটিশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানগুলি জোড়া বাগান স্ট্রিট এবং রামসেট রোডের মোড়ে অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে সাধারণ সম্পাদক কাজল বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রায় 13 বছর অ্যাক্টিভ পলিটিক্সে, কিন্তু এই অনুষ্ঠানটা আমি আমার শ্বশুরমশাই, আপনারা সবাই যাকে মিনিদা বলে চেনেন, ওনার মুখে শুনতাম কোনো এক রবিবার সকালের মধ্যে যাই কাজলের প্রোগ্রামটা করে তারপর অন্য জায়গায় যাব। তো কাজল বিশ্বাস আমাদের একজন পারিবারিক সদস্য, তো এখানে আসাটা নিজের একটা অন্য বাড়িতে যাওয়ার মতো। এই এত সুন্দর আয়োজন, এলাকার বাচ্চাদের নিয়ে, এলাকার মানুষকে নিয়ে এই যে বসিয়াঙ্ক প্রতিযোগিতা এবং তার সঙ্গে নানান সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। রক্তদান শিবির হয়ে গেছে কালকে, তো এটা একটা ভীষণ উদ্যমী এবং ভীষণ ভালো উদ্যোগ, খুব সাধু উদ্যোগ। কাজল বিশ্বাসকে অনেক ধন্যবাদ জানাবো। বিগত বহু বছর ধরে জোড়াবাগান উন্নয়ন পরিষদের নেতৃত্বে উন্নয়নের পরিষদ এই যে কাজটা করে আসছে, প্রত্যেক বছর নতুন বছরের প্রাককালে এলাকার ছোট বাচ্চাদের উৎসাহিত করার জন্য বসিয়াঙ্ক প্রতিযোগিতা সহ নানান সামাজিক কর্মসূচি এরা নিয়ে থাকে এবং এলাকার মানুষকে নিয়ে একটা খুব সাধু উদ্যোগ। আর যেটা আপনি বললেন যে এখন বিভিন্ন জায়গায় অনেক নামি দামি ব্যান্ড, অনেক বড় বড় তারকা শিল্পীরা এসে গান করছে, সেখানে হয়তো একটা সন্ধে সাধারণ মানুষ বিনামূল্যে একটা আনন্দ উপভোগ করতে পারে, কিন্তু তাদের সাথে কোনো ইনভলভমেন্ট থাকে না, যোগাযোগ থাকে না। আজকে এই যে বাচ্চারা আঁকতে এসেছে, বাচ্চারা তো একা আসতে পারে না, তাদের অভিভাবকরা, বাবা মা, সঙ্গে হয়তো ভাই বোনও এসছে। এই যে একটা সকাল থেকে রবিবারের শীতকালীন সকাল মনে হচ্ছে একটা পিকনিক, একটা পরিবারের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে এবং বাচ্চাটা যে আঁকবে সে বাড়িতে তাকে প্র্যাকটিস করানো, তাকে আবার আঁকার পর একটা প্রতীক্ষা, কী রেজাল্ট, এই যে একটা যোগসূত্র, এটা কিন্তু নামি দামি তারকা দিয়ে প্রোগ্রাম করিয়া হয়। তো এই জন্যই এই ধরনের অনুষ্ঠান এলাকার মানুষকে নিয়ে যারা করে থাকে তাদেরও এলাকায় গ্রহণযোগ্যতাটা অনেক বেশি। আমাদের দলের প্রতিষ্ঠা দিবসও সামনে, তাকে সামনে রেখে কাজল বিশ্বাস বসিয়াঙ্ক নয়, অনেক সামাজিক কর্মসূচি নিয়েছে। সবাইকে অনেক অভিনন্দন আর সবাইকে আসন্ন নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই অঙ্কন প্রতিযোগিতা কোনো নতুন না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে থেকে কাজল বিশ্বাস সহ এখানে যারা বসে রয়েছে সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের সিনিয়ররা, তারা বহুদিন ধরে অঙ্কন প্রতিযোগিতা করছে। এই অঙ্কন প্রতিযোগিতা সারা বছর এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা বাড়ির মায়েরা এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চারা তারা আগ্রহ প্রকাশ করে কবে কাজল বিশ্বাসের এই অঙ্কন প্রতিযোগিতা হবে। সেই অঙ্কন প্রতিযোগিতা আজকে পায়ে পায়ে প্রায় 17 বছর অতিক্রম করেছে। আমরাও দীর্ঘ 17 বছর ধরে এই অঙ্কন প্রতিযোগিতায় আমরা যদি এই দিনটায় না আসতে পারি, আমার মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটা অসম্পূর্ণতা থেকে যায়। আমি আশা করি কাজল বিশ্বাস আগামী দিনে যে মানব সেবায় যে ব্রতী হয়েছে, সে মানব সেবাকে বাধ্য করে রাজনৈতিক আঙিনায় এগিয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, আমার শুভকামনা রইল আজকের এই অঙ্কন প্রতিযোগিতা। পরিবেশ তো আপনিও দেখছেন, আমিও দেখছি, সবাই কীরকম লাগছে সবাই। এটা তো কেউ বলতে পারবে না যে অগাধ শত্রুও বলতে পারবে না যে এটা কীরকম হয়েছে না হয়েছে। বলবে হ্যাঁ, একটা একবার জিনিস হচ্ছে, কালকে রক্তদান শিবির হয়েছে, প্রচুর লোক রক্ত দিয়েছে। হ্যাঁ, মানে প্রত্যেকের আশীর্বাদ নিয়ে, বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটদের আশিস নিয়ে এইটা সবাই মিলে করে আসছে বিগত 17 বছর। অতএব এখানে নতুন করে কিছু বলার নেই। এটা কি বলবো, এটা প্রত্যেক মা বোনেরা পাড়ার কাজল যে বিরাট করে করে, এটা
17 বছর ধরে এক নাগারে করে আসছে। প্রচুর বাচ্চা আছে এবং এই অঞ্চলের বাইরে অল বেঙ্গল এটা প্রোগ্রামটা নিয়েছে। অল বেঙ্গল সিট অ্যান্ড ড্র প্রতিযোগিতা চলছে, এটা চলবে বেলা 2টো অবধি। এরপরেও বিকেলবেলা এই সব প্রতিযোগিতার প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং আমাদের এই অঞ্চলের মানুষদের বিনোদনের প্রয়োজন আছে, সেই জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আমরা চাই জোড়াবাগান উন্নয়ন পরিষদ সমাজের সেই সমস্ত জায়গায় পৌঁছতে যেখানে সামাজিকতার আলো, অর্থনৈতিক আলো এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত প্রয়োজন সেই প্রয়োজনগুলো যাতে মেটাতে পারি। আমাদের তো ক্ষমতা সীমিত, আমাদের সীমিত ক্ষমতা নিয়ে প্রচণ্ড ঐকান্তিক ইচ্ছা নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের বার্তা হচ্ছে আমরা মানুষের পাশে থাকব, মানুষের সাথে কাজ করব এবং মানুষের সমস্ত রকম অসুবিধা হবে যেটা হবে সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে থাকি। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের গাইড, মানে অভিভাবক যাকে বলে আনন্দরা। আমাদের প্রথম দিন থেকে এই উন্নয়ন পরিষদকে তৈরি করা পুরো বার্তা দিয়েছিল মানুষের কাছে। আছে অমিত মিশ্র, ও প্রচণ্ড হেল্পফুল, ও নিজে ইন্ডিভিজুয়ালি আমাদের সংস্থা ছাড়াও মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে যাতে তার উপকার হয়, মানুষের সুবিধা অসুবিধা এবং এই আগামী দিন ওরাও একটা ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে বিবেকানন্দর জন্মদিন 12 তারিখে আপনারা একবার এসে দেখে যান। বিবেকানন্দ কি একটা উন্মাদনা সৃষ্টি হয় এরকম। আমাদের উদ্দেশ্য হচ্ছে আর কিছুই না, মানুষের পাশে থেকে মানুষকে আরও বেশি করে কাজ করা। যে এইসব ছোটো ছোটো বাচ্চাদের একটু যদি মোটিভেটেড করা যায়, তারা সারাদিন রাস্তাঘাটে খেলাধুলো করে বেড়াচ্ছে, তাদের যদি এটা অঙ্কন পদ্ধতির মাধ্যমে এটাকে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আগামী দিনে তারা বাড়িতে বসে বসে কিছু আঁকার চেষ্টা করতে পারবে। তাদের মেটেরিয়ালস আমরা তাদের প্রোগ্রাম যেমন 12 তারিখে অমিত বিশ্বাস করবে, সেগুলো আঁকার মেটেরিয়াল তাদের হাতে তুলে দেওয়া হবে, খাতা পেন্সিল সামগ্রী যেগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে। তারা যাতে এটা মোটিভেটেড হয়, পড়াশোনার দিকে মন দেয়, আঁকার দিকে মন দেয়। শুধুমাত্র রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে যে ছেলে মেয়েগুলো, তাদের কথা ভেবে আমাদের জোড়াবাগান উন্নয়ন পরিষদ সেই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এবং দেখতে পাচ্ছেন আজকে 3টে জায়গায় একই সঙ্গে একই দিনে একই সময়ে সভাপতি আমাদের এখানে 50% মানুষ অন্য জায়গায় চলে গেছে, কারণ এখন বাচ্চাদের থেকে তাদের গার্জেনরা অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। কোথায় কোনো ভালো ভালো গিফট দেওয়া হচ্ছে, কারণ আমাদের সীমিত ক্ষমতা। এখানে যে গিফট তার চেয়ে অন্য দুটো জায়গায় এত পাশেই তারা কিন্তু পান, তাদের গিফট আমাদের অন্তত 4 গুণ দামি গিফট। সুতরাং তাই অভিভাবকরা যে বাচ্চাকে মোটিভেট করছে, চল এখানে নয় ওইখানে যান, আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যে আমাদের পল্লীর মানুষ পল্লীর কাছে, পল্লীতে আসুন, সারা বছর আমরা তাদের পাশে থাকি। তাদের যে কোনো সমস্যা, সে হসপিটালাইজড করতে হোক, তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য হোক, তাদের কোনো বাড়িতে বিবাহ অনুষ্ঠান হলে সমস্ত রকম আমরা সাহায্য এই একটা সংস্থা, একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে থেকে আমরা সেই মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারি। কারণ অনেক মানুষ আছে এখানে একটা আমাদের যে দক্ষিণপন্থী মনোভাব, তার কাছে তারা আসতে চায় না। তাই আমরা ফ্ল্যাগ ছেড়ে দিয়ে, পতাকা ছেড়ে দিয়ে আমরা একটা সাধারণ মঞ্চ বানিয়েছি, যেখানে সমগ্র মানুষ এখানে এসে সম্মিলিত হতে হবে। এর মধ্যে বামপন্থী মানুষ আছে, অন্য দলে বিশ্বাসী মানুষ আছে, তাদের গার্জেনরা আছে। কিন্তু আমরা যদি এটা রাজনৈতিক রং দিয়ে দিতাম, তারা অনেকেই আমাদের থেকে দূরে সরে যেত। জনগণ অনুষ্ঠানের মূল কথা হচ্ছে যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সঙ্গে কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এবং আগামী দিন 12 তারিখ স্বামীজি আমাদের আন্তঃরাষ্ট্রীয় ব্রাহ্মণ মহাসংঘ আছে, অমিত মিশ্রা তার সংগঠক, সেই একটা বিরাট নিমতলাকার স্ট্রিটে 14 নম্বর নিমতলা স্ট্রিটে কয়েকশো বাচ্চা, যেটা গত 25শে ডিসেম্বর আপনারা জানেন জোড়াবাগান সেখানে বিরাট বস্তি, পপুলেশন প্রচুর, কয়েকশো বাচ্চা, অন্তত 700-800 বাচ্চা সেখানে থাকে। তাদেরকে বড়দিনে যখন তারা দেখে, সারদিকে আজকে রেওয়াজ উঠেছে আমাদের পয়লা বৈশাখ নয়, যে বড়দিনটাই বড় করে তার বাবা মারা পালন করার চেষ্টা করে, তারা সেইটা দেখে উপলব্ধ হয়। কিন্তু বাবা মার সেই সামর্থ্য নেই যে তাদের হাতে একটা কেক তুলে দেবে, তাদের হাতে একটা টুপি তুলে দেবে, তাদের একটা খেলার সামগ্রী তুলে দেবে। আমরা তাই অমিত বিশ্বাস সেদিন ব্যবস্থা করেছিল, আমরা সবাই সেদিন জোড়াবাগান উন্নয়ন পরিষদের কর্মীরা আমরা তাদের পাশে ছিলাম, কয়েকশো বাচ্চাকে নিয়ে আনন্দ উপভোগ করেছিলাম। এবং আগামী 12 তারিখ সেটা আবার একটা বড় আকার নেবে, ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে। তার মধ্যে স্বামীজির যে মূল বক্তব্য, যুব সমাজকে গঠন, অর্থাৎ বাচ্চারা বয়স থেকে তাদের মধ্যে যদি এই ভাবনাটা, চেতনাটা না হয় যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, সেই বার্তাটা দিতে আসবেন আমাদের রামকৃষ্ণ মিশন বাড়ি থেকে।
মহারাজরা আসবে, বেদান্ত মঠ থেকে মহারাজ আসবে, তাদের বক্তব্য আমরা শুনব, আমরা আরও বেশি আকৃষ্ট হব, আমাদের যুব সমাজ আরও বেশি আগামী দিনে পথে হবে। নমস্কার। জোড়াবাগান থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।